হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অজানা ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে থেকে অজানা বিডি বাংলায় লাইভ চ্যানেল শুরু হলো। লাইভ নিউজ আপনারা দেখতে পারবেন। তো শুরু করা যাক আমাদের অনুষ্ঠানগুলি। তো প্রথম আলো পত্রিকায় আজকে আমাদের কি কি সংবাদ রয়েছে আমরা দেখে নিই। একদিনে করোনায় প্রাণহানি 10, নতুন শনাক্ত 341 জন। লকডাউন থেকে আরো উন্নত সমাজ তৈরি হতে পারে। এবার মৃত্যু মালয়েশিয়া প্রবাসীর ভাই ও মেয়ের আক্রান্ত। করোনার সময় জরুরি সাহায্য পেতে ফোন করুন। তো আমরা যে কোনো একটি নিউজ পড়ব। এবার মৃত মালয়েশিয়া প্রবাসীর ভাই ও মেয়ের আক্রান্ত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর ভাই ও ৩ বছরের শিশু সন্তানের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে পরিবার ৪ সদস্য করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। অজানা বিডি বাংলার পক্ষ থেকে আমরা আরেকটি কথাই না বললেই নয়, আমাদের বাংলাদেশের মানুষেরা সচেতন নয়, যে কারণে আজকে তাদের এই অবস্থা। কারণ শুধু দোষই দিতে জানে, শুধু দোষ দেওয়ার সময় এখন নয়। এখন আপনি কতটা সচেতন তার উপরই নির্ভর করে আপনার ভিতরে ভাইরাস আসবে কি না। আপনি সচেতন না হয়ে কোয়ারেন্টাইন না মেনে সরকারি নির্দেশ মোতাবেক লকডাউন না মেনে আপনি বাইরে ঘোরাফেরা করবেন আর অপরকে দোষ দিবেন, ওনার দোষে হয়েছে, প্রবাসীর দোষে হয়েছে। ভাইরাস প্রবাসীকেও চিনে না, আপনাকেও চিনে না, কাউকেই চিনে না। তো দয়া করে কোনো লোক প্রবাসী ভাইদেরকে কোনো দোষ দিবেন না। এতে প্রবাসী ভাই বোনদের কোনো দোষই নেই। এতে দোষ হচ্ছে আমাদের সচেতন না হওয়ার। যখন চায়নায় আক্রান্ত হয়েছিল তখন বাংলাদেশে আমাদের এটা আরো গভীরভাবে সচেতন হওয়া দরকার ছিল। যখন একজন দুজন করে এটা বেরিয়ে যাচ্ছিল তখন সচেতন হওয়া দরকার হয়েছিল, কিন্তু আমরা তখনও হইনি। সেজন্য দয়া করে কেউ প্রবাসী ভাইদেরকে দোষ দিবেন না। কারণ ভাইরাস প্রবাসী ভাইও চিনে না, ভাইরাস কোনো দেশি ভাইও চিনে না। তো শুরু করা যাক আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার না করলেই নয়। করোনা আক্রান্ত ভাইরাসের কারণে যেসব ভাগা ভাগা দেশগুলি আছে, যেমন উত্তর আমেরিকা, জার্মানি, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ওনাদের মতন দেশই অবস্থা হাল কত খারাপ। সে তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অবস্থা মোটামুটি অনেক ভালো। যদি আমরা আরো সচেতন হই, ইনশাল্লাহ এই ভাইরাস আর ক্ষতি করতে পারবে না। অসচেতনতা হলেই এটা সবাইকে ইনফেক্টেড করবে। দয়া করে আপনারা কোয়ারেন্টাইন মেনে চলুন। সরকার যে নিয়ম দিয়েছে, বাংলাদেশ সরকার লকডাউনের, সেই নিয়ম মেনে চলুন। ইনশাল্লাহ আপনারা কেউ ইনফেক্টেড হবেন না। তো আজকে আন্তর্জাতিক শিরোনাম হচ্ছে
নারী সরকার প্রধান দেশগুলোর করোনা লড়াইয়ে এগিয়ে, এটা ঠিক। যেসব দেশে নারী প্রধানমন্ত্রী সেসব দেশ অনেকটা এগিয়ে। সেই হিসেব করলে আমাদের বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে। যেভাবে আমাদের প্রধানমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। আশা করি সামনে আরো ভালো পদক্ষেপ নেওয়া হবে। করোনার দেশে গরিব হতে পারে অর্ধ কোটি লোক। অর্থনীতি আর আগের অবস্থায় ফিরবে না। পোশাক রপ্তানিতে বড় দেশের সংখ্যা। করোনা হটস্পট কলকাতা। করোনায় চিকিৎসা দিচ্ছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। জার্মানিতে লকডাউনের শিথিলতা, তবে বাড়ছে মেয়াদ। ট্রাম্পের অনুদান বন্ধের ঘোষণা, দুঃখজনক। ডব্লিউএইচ। জার্মানিতে লকডাউন শিথিল হচ্ছে। যেসব দেশগুলি লকডাউন খুব কঠোরভাবে মেনে চলছে, যেসব দেশের মানুষেরা তারা ইতিমধ্যেই লকডাউনের ফলাফল পেতেই যাচ্ছে। আমরা অলরেডি দেখতেই পাচ্ছি। আজকের আমাদের বাংলাদেশের যে প্রথম আলো খুব ফেমাস একটি পত্রিকা। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই প্রতিবেদনটি? যদি ভালো লাগে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের নতুন ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ধন্যবাদ।